প্রচুর সিলেবাস, কঠিন বিষয় এবং একটানা পরীক্ষা আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে। এই চাপ ঘনত্ব কমাতে পারে এবং ক্লান্তি সৃষ্টি করতে পারে। ক্যারিয়ার, চাকরি এবং জীবনে সাফল্য নিয়ে উদ্বেগ আপনাকে চিন্তিত করতে পারে। এই দুশ্চিন্তা আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে বাধা দিতে পারে। অনেক সময় আপনি আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করেন এবং ভাবেন যে আপনি সফল হতে পারবেন না। এই নেতিবাচক চিন্তা আপনাকে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারে। সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন, টিভি ইত্যাদি থেকে আসা বিক্ষিপ্ততা আপনার ফোকাস এবং একাগ্রতা নষ্ট করতে পারে। এটি আপনার অধ্যয়ন এবং সময় ব্যবস্থাপনাকে প্রভাবিত করতে পারে। ভগবান কৃষ্ণ শিখিয়েছেন যে আমাদের সবসময় ইতিবাচক থাকা উচিত এবং কঠিন পরিস্থিতিতেও আশা হারানো উচিত নয়। নেতিবাচক চিন্তা আপনার মনে প্রবেশ করতে দেবেন না। বিশ্বাস রাখুন আপনি সফল হবেন। কৃষ্ণ আত্মবিশ্বাস এবং আত্মসম্মানের গুরুত্বের উপর জোর দিয়েছেন। আপনার ক্ষমতার উপর আস্থা রাখুন, আপনার দুর্বলতাগুলোকে মেনে নিন এবং সেগুলোকে উন্নত করার চেষ্টা করুন। কৃষ্ণ সময়ের সদ্ব্যবহার এবং কাজকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্বের উপরও জোর দিয়েছেন। একটি টাইম টেবিল তৈরি করুন এবং এটি অনুসরণ করুন। আপনার মনোযোগ বিভ্রান্ত হতে দেবেন না। কৃষ্ণ ধ্যান এবং আত্মশৃঙ্খলার মাধ্যমে মনকে শান্ত করার এবং একাগ্রতা বাড়ানোর গুরুত্ব ব্যাখ্যা করেছেন। নিয়মিত ধ্যান করুন এবং যোগ অনুশীলন করুন। এটি আপনাকে স্ট্রেস কমাতে এবং ফোকাসড থাকতে সাহায্য করবে। আপনার চারপাশের সফল ব্যক্তিদের থেকে অনুপ্রেরণা নিন। অনুপ্রেরণামূলক বই এবং গল্প পড়ুন। ইতিবাচক মানুষের সাথে সময় কাটান। আপনি একা নন। প্রতিটি শিক্ষার্থীকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। হাল ছাড়বেন না। কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে আপনি এই চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে এবং সাফল্য অর্জন করতে পারেন। সর্বদা আপনার হৃদয়ে ভগবান কৃষ্ণের বাণী রাখুন এবং তার কাছ থেকে অনুপ্রেরণা নিন। কল্পনা একজন বুদ্ধিমান ছাত্রী, কিন্তু সে প্রায়ই সোশ্যাল মিডিয়া এবং টিভি দেখে সময় নষ্ট করে। এই কারণে তার পড়ালেখা ক্ষতিগ্রস্ত হয় এবং পরীক্ষায় ভালো করতে সমস্যা হয়। সে হতাশা অনুভব করতে থাকে। একদিন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কর্মযোগ এবং সময় ব্যবস্থাপনার নীতিগুলি স্মরণ করেন। তিনি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখার এবং টিভি দেখার সময় কমানোর সিদ্ধান্ত নেন। তিনি একটি টাইম টেবিল তৈরি করেন এবং পড়াশোনা, বিশ্রাম এবং বিনোদনের জন্য সময় বরাদ্দ করেন। তিনি কঠোর পরিশ্রম করেন এবং তার শিক্ষকদের কাছ থেকে সাহায্য পান। ধীরে ধীরে সে সাফল্য পেতে শুরু করে। সে পরীক্ষায় ভালো পারফর্ম করে এবং আত্মবিশ্বাসে ভরা। বিনোদনের জন্য সময় ঠিক করে। তিনি কঠোর পরিশ্রম করেন এবং তার শিক্ষকদের কাছ থেকে সাহায্য পান। ধীরে ধীরে সে সাফল্য পেতে শুরু করে। সে পরীক্ষায় ভালো পারফর্ম করে এবং আত্মবিশ্বাসে ভরা। কল্পনার গল্প আমাদের শেখায় যে আমরা কৃষ্ণের বার্তা গ্রহণ করে ছাত্রজীবনের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে পারি। ছাত্রজীবন হল জ্ঞান অর্জন এবং উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি স্থাপনের সময়। এই সময়ে আসা চ্যালেঞ্জগুলি আপনাকে আরো শক্তিশালী করে তুলতে পারে। ভগবান কৃষ্ণের নির্দেশনা এবং আপনার অভ্যন্তরীণ শক্তির সাহায্যে আপনি এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে পারেন এবং সাফল্যের পথে হাঁটতে পারেন।